বিশ্ব রাজনীতির দৃষ্টি এখন ভারতের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এমন সিদ্ধান্ত ভারতের জন্য তৈরি করেছে এক অস্বাভাবিক চাপ, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন কূটনৈতিক পথ খুঁজে নিতে বাধ্য করছে। ট্রাম্পের এমন নীতির মূল লক্ষ্য হল তার নিজস্ব ভোটার গোষ্ঠীকে সন্তুষ্ট রাখা, মার্কিন ঋণের বোঝা কমানো এবং তার বহুল আলোচিত মেক আমেরিকা গ্রেট এগেইন এজেন্ডাকে সামনে এগিয়ে নেওয়া। তবে এর মিশ্র প্রতিক্রিয়া পড়ছে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে। মোদির সমর্থকদের একটি বড় অংশ সবসময় ভারত মার্কিন সম্পর্ক দৃঢ় করার পক্ষেই ছিল, কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপ তাদের মনে অবিশ্বাসের বীজ বপন করেছে। অনেক বিশ্লেষকের মতে 1971 ও 72 সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এমন জটিল সংকটে পড়েননি। শেষ পর্যন্ত মোদির সিদ্ধান্ত নেন তিনি ট্রাম্পের এই ভারত বিরোধী অবস্থানের বিরুদ্ধে দাঁড়াবেন। মোদির স্বাধীনতা দিবসের ভাষণে ফুটে উঠেছিল তার অবস্থান। কৃষক, জেলে ও পশুপালনকারীদের স্বার্থ রক্ষায় তিনি যে আপোষহীন সেটি স্পষ্ট করে বলেন তিনি। এরই ধারাবাহিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এদিকে চীনের সঙ্গেও সম্পর্ক নতুনভাবে সাজাচ্ছেন মোদি, কারণ শুল্ক বৃদ্ধির ধাক্কা সামলাতে ভারতকে এখন বিকল্প বাজার খুঁজতে হচ্ছে। একটি সূত্রে জানা যায়, টিম মোদি এখন 4 মন্ত্রীর সমন্বয়ে শুল্ক ও বাণিজ্য ইস্যু মোকাবিলা করছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে পাঠানো হয় ওয়াশিংটনে, আর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নিয়মিত বৈঠক করে কৌশল সাজাচ্ছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু সংকটের এখানেই শেষ নয়। নয়াদিল্লিতে এখন প্রো আমেরিকান ও এন্টি চায়না লবি মোদির বিরুদ্ধে সরব। অনেকেই বলছে চীনের সঙ্গে হঠাৎ নরম হওয়া ভারতের জন্য ভবিষ্যৎ ক্ষতির কারণ হতে পারে। আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও অদ্ভুত অনেকের কাছে। একদিকে পাকিস্তানকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার, অন্যদিকে ভারতের কৃষি ও দুগ্ধ বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার দাবি। সমালোচকদের মতে এসব চাপের মুখে ভারত কৌশলগত বিচক্ষণতার বদলে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মোদি। আবার কোয়াড সম্মেলনের তারিখও ঝুড়ে আছে। সমালোচকরা বলছেন, মোদির জয়শঙ্কর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রকৃত এজেন্ডা বুঝতে ব্যর্থ হয়েছে। তবে তাদের কথায় পাত্তা না দিয়ে মোদি এগিয়ে যাচ্ছে বাস্তবতা মাথায় রেখেই। কারণ ভারতের জিডিপি বড় ধরনের ধাক্কার মুখে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংকট সামাল দিতে না পারলে জিডিপি প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। চীন ও রাশিয়ার সঙ্গে বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করাই এখন ভারতের একমাত্র পথ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে যোগ দিতে মোদির চীন সফর সেই ইঙ্গিতই দিচ্ছে। নয়াদিল্লির অভ্যন্তরে এখন স্পষ্ট উপলব্ধি হলো, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীন বিষয়ক কূটনীতিতে ভারতের গুরুত্ব নেই। ফলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। অন্যদিকে ব্যবসায়িক স্বার্থ মার্কিন নীতিকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত ভারতের আশা একটাই, আর তা হলো রপ্তানিকারকরা বিকল্প বাজার খুঁজে বের করতে সক্ষম হবে। সেই সাথে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের উপরও নির্ভর করছে ভারতের আগামী রাজনীতি। তানজিম হাসান, বাংলা এডিশন।